বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন। ভারত থেকে 50,000 টন চাউল কিনবে সরকার। মূল কথাটা হচ্ছে সকালে বয়কট, সন্ধেবেলা আবার সেই আমদানি করতে হয়। মানে বিষয়টা কিরম একটা ঘুলিয়ে যাচ্ছে না, দেশের মানুষ একদিকে যায়, সরকার অন্যদিকে যায়, গিলি এই জিনিসটা না মানুষের মধ্যে হাস্যকর সৃষ্টি করে। অন্য অন্য দেশরা তো খবর টবর দেখে বাংলাদেশিদের, তো যখনই দেখে সকালবেলা সবাই মিলে বয়কট, সন্ধেবেলা আবার সরকার থেকে সেই জিনিস আনতেস কিনে, তখন একটা প্রচুর মানে লজ্জার ভিতরে পড়তে হয়। তো যদি বাংলাদেশকে হাস্যকর জায়গা থেকে বের করে আনতে হয়, তাহলে আমাদের সবার একটু মতামত জানিয়ে শুনে কাজবাজ করতে হবে, ঠিক আছে? এই প্রত্যেক দিন বয়কট, আবার প্রত্যেক দিন এ আনতে হবে ও আনতে হবে, কেন এ করতে হবে কেন? যাতে মানুষই হাসে একটা একটা জিনিসই করে। প্রত্যেক দিন তো একই জিনিস করলে হয় না, মানে হাসবে, অবশ্যই হাসবে, সেখান থেকে তো শিক্ষা নিতে হবে, তাই না? শিক্ষা না নিলে প্রচুর 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 লজ্জা। এই লজ্জা বাংলাদেশে, এই লজ্জা বাংলাদেশের মানুষের। ভারতীয়রা তো হাসবেই, ভারতীয়রা তো প্রচুর হাসবে যে তোমরা সকালবেলা চিল্লাপাল্লা করতেছো বয়কট বয়কট, সন্ধ্যেবেলা আবার আমাকে জিনিস তোমরা নিচ্ছ। এখন অনেকেই বলবেন আমরা কি ফিরে নিচ্ছি, মাগনা নিচ্ছি? কেন অন্য দেশ নাই তালি? আপনি তো তাদের কাছ থেকেও মাগনা নেবেন না, তো অন্য দেশ থেকে আনেন। হ্যাঁ, আমার কথায় যুক্তি থাকলে ভিডিওটা শেয়ার করেন, কমেন্টস বক্সে মতামত জানান, একটা লাইক করেন, নতুন হলে ফলো করে দিয়েন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। টিল দেন টেক কেয়ার, বাই বাই।